নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বন্ধুরা, বিংশ শতাব্দীর সেই পাগল করা চুলের মানুষটির কথা ভাবো, যাকে আজ আধুনিক বিজ্ঞানের সমার্থক মনে করা হয়। আমরা অনেকেই তাকে কেবল একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হিসেবে জানি, কিন্তু তার এই বিশাল সাফল্যের পেছনে লুকিয়েছিল এমন এক জীবনের গল্প, যা শুনলে আজ তোমার চোখের জল আর মনের জেদ একসাথে জেগে উঠবে। তিনি আলবার্ট আইনস্টাইন, যার মস্তিষ্ককে আজ 20 শতকের শ্রেষ্ঠ সম্পদ মনে করা হয়। তাকেই ছোটবেলায় শিক্ষকরা গাধা বলে তুচ্ছ করেছিলেন। তিনি আমাদের শিখিয়েছেন যে মেধা কেবল বংশগত নয়, মেধা হল কৌতূহল আর হার না মানা এক অদ্ভুত জেদ। বন্ধুরা, আজকের এই জীবন বদলকারী উপস্থাপনাটি একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেখো, কারণ আজকের এই বিস্তারিত আলোচনাটি তোমাকে শেখাবে যে কিভাবে দুনিয়ার চোখে অযোগ্য হয়েও মহাবিশ্বের নিয়ম বদলে দেওয়া যায়। মাঝপথে ছেড়ে গেলে হয়তো তুমি সেই অনুপ্রেরণাটি হারিয়ে ফেলবে, যা তোমার এই একঘেয়ে জীবনে নতুন এক বিপ্লব ঘটাতে পারে। নিজের জ্ঞানের পরিধি বাড়াতে অন্তত আজকের এই কয়েকটা মিনিট ব্যয় করো, কারণ এই বার্তাটিই হতে পারে তোমার নিজেকে নতুন করে আবিষ্কার করার শ্রেষ্ঠ পাথেয়। স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিওতে, যেখানে আমরা কেবল ইতিহাস পড়াই না, বরং ইতিহাস গড়ার সাহস যোগাই। শোনো, আজকের বিষয় আলবার্ট আইনস্টাইনের জীবন ও সাফল্যের রহস্য। আইনস্টাইনের শুরুটা কিন্তু একদমই জাঁকজমকপূর্ণ ছিল না। 4 বছর বয়স পর্যন্ত তিনি কথা বলতে পারতেন না, এমনকি 9 বছর বয়স পর্যন্ত তিনি সাবলীলভাবে পড়তে পারতেন না। তার শিক্ষকরা ভেবেছিলেন তিনি কোনোদিন জীবনে কিছুই করতে পারবেন না, কিন্তু তার ভেতরে ছিল এক অদ্ভুত কৌতূহল। যখন তার বাবা তাকে একটি কম্পাস উপহার দিয়েছিলেন, তখন থেকেই তিনি ভাবা শুরু করেছিলেন যে এই দৃশ্যমান জগতের ওপারেও এক অদৃশ্য শক্তি আছে যা সবকিছু পরিচালনা করছে। তিনি প্রমাণ করেছেন যে বিদ্যালয়ের 4 দেওয়ালের রেজাল্ট শিট কোনোদিন একজন মানুষের মেধার চূড়ান্ত পরিচয় হতে পারে না। জীবন কখনো আমাদের জন্য সোজা এবং সরল সমীকরণ সাজিয়ে রাখে না। মাঝে মাঝে এমন কঠিন সময় আসে যখন মনে হয় চারদিকের পৃথিবী তোমার বিরুদ্ধে। কিন্তু মনে রেখো, আইনস্টাইন শিখিয়েছেন সমস্যার সমাধান সেই একই চিন্তা দিয়ে করা সম্ভব নয় যা দিয়ে সমস্যাটি তৈরি হয়েছিল। তিনি যখন পেটেন্ট অফিসে ক্লার্কের কাজ করতেন, তখন তিনি জীবনের সবথেকে কঠিন সময় পার করছিলেন। কিন্তু সেই সাধারণ চাকরির ফাঁকেই তিনি লিখেছিলেন বিজ্ঞানের সেই কালজয়ী তত্ত্বগুলো, যা মহাকাশ এবং সময়ের সংজ্ঞাই বদলে দিয়েছিল। তোমার জীবনেও আজ যে অভাব আর সীমাবদ্ধতা আছে, সেগুলোকে বাধা ভেবো না। ওগুলোই হতে পারে তোমার সবথেকে বড় আবিষ্কারের সূতিকাগার। তুমি হয়তো ভাবছ, আইনস্টাইন তো জন্মগত জিনিয়াস ছিলেন, আমি তো তাঁর মতো হতে পারবো না। শোনো, আইনস্টাইন বলতেন, আমার কোনো বিশেষ মেধা নেই, আমি কেবল কৌতূহলী হয়ে প্রশ্নের পেছনে দীর্ঘক্ষণ লেগে থাকতে পারি। সাফল্যের রহস্য কোনো গুপ্তধনে নেই, এটি লুকিয়ে আছে তোমার ধৈর্যের মধ্যে। তুমি যদি প্রতিদিন কোনো একটি বিষয় নিয়ে অন্যদের চেয়ে বেশি চিন্তা করো, তবে একদিন তুমিও সেই বিষয়ের চূড়ায় পৌঁছাবে। নিজের সৃজনশীলতাকে গলা টিপে মেরো না। আইনস্টাইন আমাদের শিখিয়েছেন যে কল্পনাশক্তি জ্ঞানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। জ্ঞান সীমিত, কিন্তু কল্পনা পুরো মহাবিশ্বকে ঘিরে রাখে। মনে রেখো, আইনস্টাইন যখন তার থিওরি অফ রিলেটিভিটি প্রকাশ করেছিলেন, তখন অনেক বড় বড় বিজ্ঞানীরা তাকে উপহাস করেছিলেন। এমনকি 100 জন বিজ্ঞানী মিলে তার বিরুদ্ধে বই লিখেছিলেন। কিন্তু আইনস্টাইন শান্তভাবে বলেছিলেন, যদি আমি ভুল হতাম, তবে 100 জনের দরকার ছিল না, একজনই যথেষ্ট ছিল। নিজের ওপর বিশ্বাস রাখো, কারণ পৃথিবী যখন তোমার বিরুদ্ধে কথা বলবে, তখনই বুঝে নিও তুমি নতুন কিছু করতে যাচ্ছ। তার জীবন আমাদের শেখায় যে ভিড়ের সাথে চলা সহজ, কিন্তু একাকী পথ চলাই হল প্রকৃত বীরত্ব। আইনস্টাইন বলতেন, যে ব্যক্তি কোনোদিন ভুল করেনি, সে কোনোদিন নতুন কিছু করার চেষ্টাই করেনি। অনেকে তোমাকে নিয়ে ব্যঙ্গ করবে, আইনস্টাইন হওয়ার দরকার নেই, বাস্তববাদী হও। কিন্তু জেনে রাখো, যারা আজ তোমাকে বাস্তববাদী হওয়ার উপদেশ দিচ্ছে, আইনস্টাইনের জীবনেও তেমন মানুষের অভাব ছিল না। কিন্তু তিনি তার লক্ষ্যে অবিচল ছিলেন এবং ঘণ্টার পর ঘণ্টা নিজের গবেষণায় মগ্ন থাকতেন। যারা আজ তোমার পাগলামি দেখে হাসছে, একদিন তোমার সেই পাগলামিই হবে তাদের কাছে অনুপ্রেরণা। নিজের কাজের প্রতি এমনভাবে ভালোবাসা তৈরি করো যাতে ঘুম আসলেও কাজ যেন তোমার 2 চোখের পাতা থেকে দূরে না যায়। অন্যের সমালোচনাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করো সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য। যখন মনে হবে খুব একা লাগছে, সবাই তোমাকে ভুল বুঝছে, ঠিক সেই মুহূর্তেই একবার আইনস্টাইনের সেই নির্জন মুহূর্তগুলোর কথা ভাবো। নিজের ভাবনার প্রতি সৎ থাকো। তিনি বলেছিলেন, জীবন হলো সাইকেল চালানোর মতো, ভারসাম্য বজায় রাখতে হলে তোমাকে ক্রমাগত চলতে হবে। ক্লান্ত হওয়া স্বাভাবিক,
একটু জিরিয়ে নাও, কিন্তু নিজের কৌতূহলকে মরতে দিও না। হয়তো তোমার এই ছোট ঘর থেকেই এমন এক চিন্তার জন্ম হবে যা পৃথিবীকে এক নতুন দিগন্তের দিশা দেখাবে। আইনস্টাইনের জীবন কেবল বিজ্ঞানের গল্প নয়, এটি হলো এক স্বাধীন চেতনার জয়গান। বন্ধুরা, সাফল্য কোনো গন্তব্য নয়, এটি একটি নিরন্তর শেখার প্রক্রিয়া। যেদিন তুমি নিজেকে প্রশ্ন করা বন্ধ করে দেবে, সেদিন থেকেই তোমার মেধা মরচে ধরতে শুরু করবে। হয়তো আজ তোমার হাতে কোনো অত্যাধুনিক ল্যাবরেটরি নেই, কিন্তু মনে রেখো, আইনস্টাইন কেবল কলম আর কাগজ দিয়ে মহাবিশ্বের রহস্য সমাধান করেছিলেন। যখন পৃথিবী তোমার ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করবে, তখন নিজের গভীর একাগ্রতা আর চিন্তাশক্তিকেই নিজের সবথেকে বড় জবাব বানিয়ে লড়ে যাওয়াই হবে তোমার শ্রেষ্ঠ উত্তর। তোমার অতীত হয়তো ব্যর্থতার গ্লানিতে ঢাকা ছিল, কিন্তু আজকের এই মুহূর্তটি আইনস্টাইনের সেই অদম্য কৌতূহলকে বুকে নিয়ে নতুন করে শুরু করার সুযোগ। সমালোচনা বা বিফলতা তোমাকে ধ্বংস করার জন্য আসেনি, এটি এসেছে তোমাকে মহাবিশ্বের শ্রেষ্ঠ সত্যগুলো অনুভব করানোর জন্য। যদি আমাদের এই বিস্তারিত এবং হৃদয়স্পর্শী আয়োজনটি তোমার মনের সুপ্ত বৈজ্ঞানিক চিন্তাকে জাগিয়ে তোলে, তবে আমাদের এই প্রচেষ্টাকে তোমার কলিজার টুকরো আপনজনদের মাঝে ছড়িয়ে দাও। যদি ফেসবুকে আমাদের এই জীবন বদলকারী কথাগুলো দেখে থাকো, তবে আমাদের এডুভাইব পেজটি এখনই ফলো করো এবং শেয়ার করে দাও। আর যদি ইউটিউবে দেখে থাকো, তবে আজই আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিও সাবস্ক্রাইব করো। কারণ এখানে আমরা কেবল তথ্যের কথা বলি না, আমরা বলি কিভাবে প্রতিটি সীমাবদ্ধতাকে জয়ের হাতিয়ার বানিয়ে বিজ্ঞানের ইতিহাসে নিজের নাম খোদাই করতে হয়। মনে রেখো, সময় বয়ে যাচ্ছে, আর আইনস্টাইনের মতো অমর হতে হলে তোমাকে আজই গড্ডালিকা প্রবাহ ত্যাগ করে নিজের মস্তিষ্ককে কাজে লাগাতে হবে। নিজের স্বপ্নকে আঁকড়ে ধরো এবং সময়ের অতীত হওয়ার প্রস্তুতি নাও। নিজের ওপর বিশ্বাস রাখো, কাজ করে যাও, কারণ তোমার ভাবনার আকাশে নতুন এক ধ্রুবতারা হওয়ার সময় চলে এসেছে। এডুভাইব স্টুডিও এবং এডুভাইব ফেসবুক পেজের সঙ্গে থাকো, কারণ তোমার মেধার বিচ্ছুরণে পৃথিবীকে আলোকিত করার লগ্নটি আসন্ন।